পুনরুত্থান কালের পঞ্চম রবিবার উদ্বোধন প্রার্থনা। হে পরম পিতা, তোমার পুত্র যিশু আমাদের শিখিয়ে গেছেন যে তিনি হলেন প্রকৃত দ্রাক্ষালতা আর আমরা হলাম তার শাখা প্রশাখা। তাই আমরা তোমাকে অনুনয় করি, যিশুর সঙ্গে আন্তরিক মিলন বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখো। যথার্থ ফল দেওয়ার পথে যা কিছু বাধা সৃষ্টি করে তা ছেঁটে দাও, আমরা যেন ভক্তি ভালোবাসায় আমোদিত ফলে ফলশালী হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, শিষ্যচরিত 9 অধ্যায়, পদ সংখ্যা 26 থেকে 31। নবদীক্ষিত পল জেরুজালেমে এসে প্রেরিত দূতদের সঙ্গে যোগ দিলেন। তাদের সঙ্গে তিনি নির্ভীকভাবে খ্রিস্টবাণী প্রচার করতে লাগলেন। দীক্ষা স্নান গ্রহণ করার পর পল জেরুজালেমে এলেন। তিনি সেখানকার শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু তিনি যে সত্যি শিষ্য হয়েছেন তা বিশ্বাস করতে না পেরে সবাই তাকে ভয়ের চোখে দেখতে লাগলো। তখন বার্নাবাস তাকে সঙ্গে করে একদিন প্রেরিত দূতদের কাছে নিয়ে এলেন। পথে পল কিভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন আর প্রভু তার সঙ্গে কথা বলেছিলেন এবং দামাস্কাসে কিভাবে তিনি যিশুর নামে কথা বলার সাহস পেয়েছিলেন, এই সব কথা বার্নাবাস প্রেরিত দূতদের জানালেন। পল তখন তাদের সঙ্গে জেরুজালেমের এখানে ওখানে যেতে লাগলেন এবং প্রভুর নামে সাহসের সঙ্গেই কথা বলতে লাগলেন। গ্রিকভাষী ইহুদিদের সঙ্গে তিনি আলোচনা ও তর্ক করতেন। তখন তারা কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। তা জানতে পেরে ধর্ম ভাইয়েরা তাকে সিজারিয়া নগরীতে নিয়ে গেল। তারপর সেখান থেকে তাকে পাঠিয়ে দিল তারসাস নগরে। এবার সমগ্র জুদেয়া, গালিলিয়া ও সামারিয়ার খ্রিস্টমণ্ডলীর শান্তির মুখ দেখতে পেল। তার শক্তিও দিনে দিনে বাড়তে লাগলো। সবাই তখন প্রভুকে সম্ভ্রম করেই চলত। সেই সময় পবিত্র আত্মার সহায়তায় তাদের সংখ্যা ক্রমে বাড়তে লাগল। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, সবার সামনে গাইব আমি তোমার মহিমা গান। ভগবানকে সম্ভ্রম করে যারা, তাদের সামনে আমার যত মানত পূর্ণ করব আমি। ভোজন করে তৃপ্ত হবে যত দরিদ্র জন। ভগবানের অন্বেষী যারা, তাঁর স্তুতিগান গেয়েই উঠবে তারা। চিরজীবী হও তোমরা সবাই, আহা চিরসুখী হও। ধুয়ো। ওগো ভগবান, সবার সামনে গাইব আমি তোমার মহিমা গান। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে সকল মানুষ স্মরণ করবে আবার ভগবানের দিকেই, সবাই মন ফেরাবে আবার। তাঁরই চরণে জানাবে শত প্রণাম সকল জাতির সকল গোষ্ঠীর মানুষ। ধুয়ো। ওগো ভগবান, সবার সামনে গাইব আমি তোমার মহিমা গান। এই পৃথিবীর কোলে নিদ্রিত যারা, তারা সবাই তাঁকেই জানাবে শত প্রণাম। তাঁরই চরণ তলে নত যেন হবে সেই তারা সবাই, যারা নেমে যাচ্ছে ধুলার শয্যায়, যাদের পক্ষে বেঁচে থাকা আর সম্ভব নয়। ধুয়ো। ওগো ভগবান, সবার সামনে গাইব আমি তোমার মহিমা গান। তাঁরই সেবা করবে তাদের বংশধর যারা। প্রভুর কথা প্রচারিত হবে ভাবী প্রজন্মের কাছে। অনাগত সেই জাতির কাছে ঘোষিত হবে ধর্মময় তিনি। ঘোষিত হবে এই সব কিছু ভগবানেরই কাজ। ধুয়ো। ওগো ভগবান, সবার সামনে গাইব আমি তোমার মহিমা গান। দ্বিতীয় পাঠ, প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র 3 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 24। ঈশ্বর এই আদেশ দিয়েছেন যে আমরা যেন তাঁর পুত্রের প্রতি বিশ্বাস রাখি আর পরস্পরকে যেন ভালোবেসেও চলি। আমার স্নেহের সন্তানেরা, আমরা যেন পরস্পরকে ভালোবাসি কথায় নয়,
মুখেও নয়, বরং কাজে আন্তরিকভাবে। তাতেই বুঝব যে আমরা সত্যের মানুষ, তাতেই আমরা ঈশ্বরের সান্নিধ্যে আমাদের বিবেকটাকে আশ্বস্ত করতে পারব। বিবেক আমাদের বিরুদ্ধে যে অভিযোগই আনুক না কেন, কারণ ঈশ্বর আমাদের বিবেকের চেয়ে মহান, আর তিনি তো সবই জানেন। প্রীতিভাজনেরা, বিবেক যদি আমাদের অভিযুক্ত না করে, তবেই তো আমরা নির্ভয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। শুধু তাই নয়, তার কাছে যা কিছু প্রার্থনা করি আমরা তা পেয়েই থাকি, কেননা আমরা যে তার সমস্ত আদেশ মেনে চলি, তার মনোমতো কাজই করে থাকি। তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন তার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস রাখি, আর যীশুর আদেশ মতো পরস্পরকে ভালোবেসেও চলি। যে কেউ ঈশ্বরের সমস্ত আদেশ মেনে চলে, সে তো তার আশ্রয়ে বাস করে, আর তিনিও তার অন্তরে বাস করেন। তিনি যে আমাদের অন্তরে বাস করেন, আমরা এইভাবেই তা বুঝতে পারি। আর তা বুঝতে পারি সেই পবিত্র আত্মারই জন্যে, যে পবিত্র আত্মাকে তিনি আমাদের অন্তরে দিয়েছেন। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। তোমাদের মধ্যে আমি রয়েছি, যেমন আমারই মধ্যে তেমনি তোমরাও থাকো অনুক্ষণ। যে আমার মধ্যে তেমনি থাকে অনুক্ষণ, শত ফলে ধন্য তার মানব জীবন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 8। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি সত্যিকারের আঙুর গাছ, আর আঙুর চাষি হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না, তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেঁটে দেন, যেন তাতে আরও বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি, তার গুণে এরই মধ্যে তোমরা ছাঁটা হয়ে গেছো। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি, তেমনি তোমরাও আমারই মধ্যে থাকো। আঙুর গাছের সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম আঙুর গাছ, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে, তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো, সে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয়, আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো, আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা যাচনা করতে পারো, তোমরা তা পাবেই। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও, আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে ওঠো, তাহলে আমার পিতার মহিমা তাতেই প্রকাশ পাবে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।